building incorporates advanced earthquake-resistant features. It will function as a dedicated civil defense training center to India and the government of Tripura just 2 months back in June 2025. This scheme aims to train about 3,000 civil. Thank you so much. Of the Thank you so much. সত্যি আমার ভালো লাগছে যে ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন এবং এটা নিড অফ দ্য আওয়ার। যে আমাদের মেইন হচ্ছে এখানে যে অগাস্ট মাস এখন চলছে, যে কোনো সময়ে এই গত বছরের মতো এখানে হতেও পারে, কিন্তু আগের থেকে আপনারা যে এই ধরনের একটা ব্যবস্থা আপনারা নিয়েছেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও সেই ডিরেকশনে আপনারা নিয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ দেব। কিন্তু এই বিষয়গুলো আজকে এখানে মিডিয়া বন্ধুরা এখানে আছেন, এদেরও কিন্তু একটা বিরাট রোল আছে। কারণ প্রশাসন এবং মিডিয়া একটা ব্রিজের কাজ করে জনসাধারণের মাঝখানে। আমরা কি করতে যাচ্ছি এবং আগামী দিন এবং অনেক সময় যখন এই ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতি দাঁড়ায়, তখন কিন্তু নানা রকম আফওয়া যেটাকে বলে, মানে নানা রকম গল্প বানিয়ে বিভিন্ন গুজব অনেক সময় তৈরি হয়। তো যখন মিডিয়া বন্ধুরার মাধ্যমে যখন আমরা এই আপডেটগুলো আমরা দেব, সাধারণ মানুষের মধ্যে কিন্তু অনেকটা অ্যাওয়ারনেস থাকবে যে আমরা কতটুকু প্রিপেয়ার্ড আছি এবং আমরা কি করছি। আমি মিডিয়া বন্ধুদেরকেও বলবো যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং এতে করে যে গুজব বা আতঙ্ক কিন্তু অনেক সময় ছড়ায়। যখন এই ধরনের ঘটনা হয়, আমরা সেটা কিন্তু গত বছর আমরা সেটা উপলব্ধি করতে পেরেছি। কিন্তু আলটিমেটলি আমরা সবাই মিলে, বিশেষ করে প্রশাসনের প্রতিটি ব্যক্তি, চিফ সেক্রেটারি থেকে শুরু করে আমাদের ডিজি সাহেব থেকে শুরু করে আমাদের সব অফিসাররা, সমস্ত ডিপার্টমেন্ট যেভাবে কাজ করেছে, এখন আমাদের মনে হয় যে কোনো সমস্যায় আসুক, যে কোনো ডিজাস্টারই আসুক, আমরা মোকাবেলা করতে পারব। এবং আমরা যদি প্রপার ট্রেনিং নিই, দক্ষতা যদি উন্নয়ন হয়, যারা ভলেন্টিয়ার্স আছে তাদেরকে ভালোভাবে এবং সব ধরনের সুযোগ সুবিধা ওনাদেরকে দিতে হবে। অনেক সময় অনেক জায়গায় যখন এই ধরনের প্রবলেম হয়, আমি দেখেছি সাপোজ কোথাও বোট পাওয়া যায় না, কোথাও অনেক সময় দেখা যায় যে হেলিকপ্টারের সমস্যা। আমরা গতবার অনেক যখন দিল্লিতে আমরা জানালাম, তখন হেলিকপ্টারের আমাদের সুবিধা দিল, তার জন্য উই হ্যাভ টু পে অলসো, নো প্রবলেম, এয়ারফোর্স থেকে আমাদের দিয়েছে। যে যে জায়গায় আমাদের খামতি আছে সেইগুলো আগে ভাগে কিন্তু বলে রাখতে হবে। আমার মনে হয় যে সমস্যাগুলো আমাদের অনেক সময় দেখা গেছে যে মাইকিং করি, মাইকিং করার পরও অনেকে নিজের বাড়ি ঘর ছেড়ে আসতে চায় না। তো এখানে কি করা যায়, যে তাদেরকে কিভাবে বোঝানো যায়, কমিউনিটিকে আরও বেশি যদি অ্যাওয়ারনেস করা যায় যে ওই সময় আপনারা হেল্প করুন। জবরদস্তি করে আনানো যায় না। যখন এক্সট্রিম হয়ে যায়, তখনই যে ডেথ রেট আমাদের গত বছর, যেটা আমাদের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন, এতগুলো লাইফ আমরা মানে হারিয়েছি, তো সেইগুলো কিন্তু অনেকাংশে অনেকটা কমবে। এবং আরেকটা জিনিস আমি দেখছি, যখন এই ধরনের বৃষ্টি বা ইত্যাদি হয়, মাছ ধরতে মানুষ বেরিয়ে যায় অদ্ভুত, এবং বাচ্চা বাচ্চা ছেলেগুলো চলে যায়। কতগুলো ছেলে, ছোটো ছোটো বাচ্চা এবার মানে আননেসারি, যেগুলো দরকারই নেই, মানে সেই জায়গায় চলে গেছে। গার্জিয়ানদের যে এই অ্যাওয়ারনেস, যে আপনারা এই সময় আপনাদের ছেলে মেয়েদের একটু দেখে রাখবেন, তো অভিজ্ঞতার থেকে এগুলো হয়েছে। তো এই জিনিসগুলো দেখা, অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় ওনাদেরকে যখন শিফট করি, কলেজে বা স্কুলে বা বিভিন্ন জায়গায়, সেখানেও আমি বহু জায়গায় গেছি, দেখা যায় অনেক সময় প্রপার লাইটের ব্যবস্থা নেই।
কারণ স্কুলগুলো সাধারণত দিনের বেলায় চলে, লাইটের এতটা ব্যবস্থা থাকে না। তো প্রপারলি এই টাইমে বিশেষ করে সব জায়গায় যেখানে যেখানে আমাদের সেন্টারগুলো হয়, রিলিফ ক্যাম্পগুলো প্রপারলি আছে কিনা, তো এইগুলো একটু দেখে রাখলে আমরা আগে আগে এগুলো অনেকটা ভালো হবে আমার মনে হয়। আমি আবার এখানে এই রাজস্ব বিভাগকে বিশেষ করে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা আছেন এবং আইএমডি এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, স্বেচ্ছাসেবক, জেলা প্রশাসন এবং যে যে উদ্যোগগুলো আপনারা নিয়েছেন তার জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আশা করি ত্রিপুরার মানুষের তাদের যান মান সম্পত্তি তাদের রক্ষা হবে এবং যাতে ওনাদের আমাদের উপরে মানে বিশ্বাস এবং আস্থাটা আরও বেশি থাকে, সেই প্রয়োজনীয় পদক্ষেপ আমরা আগামী দিন নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।